আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যাটজিপিটি ইউজ করবেন। অর্থাৎ চ্যাটজিপিটির যে অ্যাপসটা আছে, আপনারা কিন্তু অ্যাপস না ইনস্টল করেও চ্যাটজিপিটির সম্পূর্ণ সার্ভিসগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারেন। যেমন আমার এখানে হোয়াটসঅ্যাপে দেখেন চ্যাটজিপিটি কানেক্টেড। তো আমি এই চ্যাটজিপিটি কীভাবে হোয়াটসঅ্যাপে কানেক্ট করছি আজকে আপনাদেরকে সেই সেটিংসটি দেখাবো, এবং সেই সাথে এই হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কোন কাজগুলো 100% করতে পারবেন, কোন কাজগুলো মোটামুটি করতে পারবেন, তবে একেবারে করতে পারবেন না, এই ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা হয়তো 3-4 মিনিটের হইতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, তাহলে আপনি চ্যাটজিপিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও যেন আপনার কাছে সরাসরি চলে যায়। যাই হোক, আমরা যে কাজটি করব প্রথমে হচ্ছে চ্যাটজিপিটি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন। তো এই চ্যাটজিপিটি কানেক্ট করার জন্য দুইটা ওয়ে রয়েছে, আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিছু নাম্বার, একটা নাম্বার রয়েছে এবং একটা লিঙ্ক রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে দুইটার মাধ্যমেই চ্যাটজিপিটিকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। কিভাবে? আমি এই নাম্বার এবং লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে জাস্ট আপনি এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপের চ্যাটজিপিটি অ্যাকাউন্টে নিয়ে যাবে। আর এই নাম্বারের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন চ্যাট উইথ নাম্বারটা দেখাচ্ছে, নাম্বার উপর ক্লিক করলে সরাসরি আমাকে চ্যাটজিপিটি নিয়ে আসলো। এখন চ্যাটজিপিটিতে নিয়ে আসার পরে আমার এটা কন্ট্যাক্ট হিসেবে এখানে, অর্থাৎ অন্যান্য কন্ট্যাক্টে আমি যেভাবে কথা বলি সেমভাবে এখানে এই চ্যাটজিপিটিটা চলে আসবে। তো চ্যাটজিপিটি আসার পরে এখন এখানে সুবিধা অসুবিধাগুলো নিয়ে যদি কথা বলি তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে আমরা তাকে জিজ্ঞেস করি। অলরেডি আমার একবার জিজ্ঞেস করা আছে, তারপরও আমি তাকে জিজ্ঞেস করে নিই। যেমন আমার উপর যে লেখাটা, এটা কপি করে আমি আবার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমি যখন তার মেসেজটা দিলাম, সে কিন্তু একেবারে আর্লি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমার লিস্ট দিয়ে দিবে বা একটা তালিকা দিয়ে দিবে যে আমি তার থেকে কি কি সুবিধা পেতে পারি। সেজন্য আমি লিখছি চ্যাটজিপিটি থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি। তো এখন তার কাছ থেকে আমরা যে সুবিধাগুলো পাবো সেইগুলোর লিস্টগুলো দেবে। যদি নেট ভালো থাকে তাহলে খুব দ্রুত দিবে, নেটের উপর ডিপেন্ড করে আর কি মেসেজের রিপ্লাইগুলা। যেমন এখানে দেখেন একটা তালিকা দিছে, তো আবার কিন্তু আমার সেম তালিকাটা উপরেও দিছিল। এখন আমি উপর থেকে তালিকাটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি সংক্ষেপে। যেমন প্রথমে দিছে শিক্ষা ও পড়াশোনা। তো যদি এই বিষয়টা নিয়ে বলি তাহলে এই বিষয়তে সে আপনারা 100% একেবারে সহায়তা করতে পারে। এই মূলত চ্যাটজিপিটিটা হচ্ছে আপনার এই লেখালেখির জন্য একেবারে বেস্ট। যে কোনো লেখালেখি আপনি যে কোনো প্রশ্ন করলে আপনি গুগলে যে কোনো প্রশ্নের উত্তর যেভাবে পাবেন সেম প্রশ্নটা এখানে করলে উত্তরটা পাবে। কারণ হচ্ছে এখানে চ্যাটজিপিটি হচ্ছে আপনার একেবারে ফুল গুগল, মনে করেন যে গুগলের মধ্যে যত তথ্য আছে, ইনফরমেশন আছে, ডাটা আছে, সব কিন্তু এর মধ্যে এই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে উত্তরগুলো দেয়। সুতরাং আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে চ্যাটজিপিটি সক্ষম। এরপর দেখেন লেখালেখি ও কন্টেন্ট তৈরি। এই কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি আপনার কোনো স্ক্রিপ্ট, যে কোনো গল্প, কবিতা, গান ইত্যাদির স্ক্রিপ্ট পেতে চান, তাকে যদি ধারণাটা দেন সে সেই অনুযায়ী আপনাকে একটা লিস্ট বা একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে। এবং দেখেন গণিত ও সমস্যার সমাধান। তো এখানে যদিও সে বলছে যে গণিত সমস্যার সমাধান করতে পারে, তবে আমি এখানে সবগুলো যে লিস্ট সে দিচ্ছে এটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করছি। সুতরাং আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি। তাহলে গণিত ও সমস্যার সমাধান যেটা, এই সম্পর্কে সে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারে নাই, মানে তার ভিতরে পুরোপুরি এটা ইনক্লুড করা হয় নাই, যার কারণে সে প্রায় সময় গণিতের সমাধানগুলো ভুল করে। তাই আমি আপনাদেরকে বলবো গণিতের সমাধানের জন্য এআইটা ব্যবহার না করাই ভালো। প্রায় সময় সাধারণ যোগ বিয়োগগুলো সেগুলো কিন্তু ভুল করেন। এরপর আছে প্রযুক্তিগত সহায়তা, যেমন আছে মোবাইল কম্পিউটার সমস্যার সমাধান, অ্যাপ ব্যবহার শেখানো, অনলাইন টুল সাজেশন। এই বিষয়ে মোটামুটি সে খুব পারদর্শী, একেবারে পারদর্শী যে ওরকম না, তবে মোটামুটি ভালো ধারণাই দিতে পারে আপনার যে কোনো অ্যাপ সম্পর্কে, অনলাইনের যে কোনো টুলস সম্পর্কে, অথবা মোবাইল কম্পিউটারের যে কোনো সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করলে সে মোটামুটি একটা হাতের কাজমূলক ধারণা দিতে পারে। এরপর আছে পেশাগত কাজ, যেমন সিডি, বায়োডাটা, অফিস রিপোর্ট, ইমেল, লেখালেখি। এখন এখানে কিন্তু সে আপনার যে বায়োডাটা, তারপর হচ্ছে আপনার সিবি, অফিস রিপোর্ট, ইমেল, এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারে। আপনি যদি একটা প্যাটার্ন চান যে আমার এই প্যাটার্নে সাজিয়ে দাও, সে কিন্তু ওইভাবে সাজিয়ে দিতে পারবে। সুতরাং এটি ভালো করে। প্রতিদিনের প্রয়োজন রেসিপি, এরপর আছে সময় ও কাজের পরিকল্পনা,
ইত্যাদি এগুলো কিন্তু দেয়। তবে এগুলো কিন্তু আপনার সে যেটা দিবে এটা থেকে জাস্ট ধারণাটা নিতে হবে। যদি তার পুরোপুরিটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। তো সুতরাং তার থেকে শুধু এই বিষয়ে ধারণাটা নিতে হবে। আমরা নিচে দেখি যে কোনো অন্য কিছু দিছে নাকি। এখানে যাক একটা জিনিস দেয় নাই, সেটা হচ্ছে সে কি করতে পারে, আপনার ছবি তৈরি করতে পারে। আপনি যদি তারা একটা ছবির বর্ণনা দেন, সে কিন্তু ছবি তৈরি করতে পারে। তবে ছবি তৈরির ক্ষেত্রে একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে, তার ভিতরে কিন্তু হচ্ছে যে বাংলা লেখার সাপোর্টটা ওটা কিন্তু নেই। বাংলা টাইপিংয়ে ছবি তৈরির ক্ষেত্রে মিস্টেক করে বাংলা বানানে। সুতরাং আপনি যদি কোনো লেখা দিয়ে ছবি তৈরি করতে চান বাংলা লেখা, তবে কিন্তু সে ওইটার সম্পর্কে ধারণা দিতে পারবে না বা আপনার ভুল করবে। আর যদি ইংরেজি লেখা টাইপ করে দেন তাহলে কিন্তু ওইটা প্রপার ওয়েতে কাজটা করে দিতে পারবে। তো এই ছিল কীভাবে চ্যাটজিপিটি আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন এবং হচ্ছে কীভাবে এই চ্যাটজিপিটি ব্যবহার করবেন বা এর ব্যবহারের আপনার যে হচ্ছে এই সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার একটা কমেন্ট করে দিবেন। আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।